সাধনাই হলো আলোর সাধনা, অন্ধকারের নয়। যেমন আমাকে ঋষির প্রার্থনায় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়, মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, অসৎ থেকে সতে নিয়ে যাও। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय आविराविर्मयेधि। মৃত্যু মানে অন্ধকার সাধারণের কাছে, সাধকের কাছে নয়। কারণ আমাদের ঋষি বলছেন, ঈশোপনিষদের ঋষি, বলছেন না, বিদ্যয়া অমৃতম অশ্নুতে, অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া বিদ্যয়া অমৃতম অশ্নুতে। অবিদ্যার দ্বারা অমৃতত্ব মৃত্যুকে ত্বরণ করে, অবিদ্যার দ্বারা মৃত্যুকে ত্বরণ করে, মৃত্যু থেকে উত্তীর্ণ হয়ে বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমাদের তো ঋষিদের এটাই প্রার্থনা যে আমরা অমৃতের পুত্র। দেহের মৃত্যু তো ঘটবেই, দেহ তো নশ্বর, কিন্তু বিজড় বিমৃত্যু এর সাধনাই বৈদিক ঋষির সাধনা। আমাকে জরাগ্রস্ত হওয়া চলবে না। চেতনা দেহের জরা নয়, চেতনা যেন জরাগ্রস্ত না হয়, চেতনা যেন মৃত্যু ভয়ে আতঙ্কিত না হয়, মৃত্যু ভয়ে ভীত না হয়। তাই এই মহালয়া তিথি আমাদের তর্পণের তিথি, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শাস্ত্র সেটাই বলেছে। কিন্তু শুধুমাত্র আমার ব্যক্তিগত পূর্বপুরুষকে জল দান করলাম, তিল তুলসী দান করলাম, এটাতেই এর সার্থকতা নয়। কারণ আমাদের সার্থকতা কিসে? আমাদের মন্ত্রে আছে, আব্রহ্ম ভুবনাল লোকা, দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতর সর্বে মাতৃমাতা মহাদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। তিন ভুবনের যে যেখানে আছে, অতীত কুলকোটিনাং, আমাদের যা কোটি কোটি বছর কুল আমাদের বংশ, শুধু তো একটা বংশ নয়, সমগ্র সপ্তদ্বীপের, সপ্তদ্বীপা বসুন্ধরা বলা হতো ভারতবর্ষকে। অর্থাৎ এখন যেগুলি মহাদেশ, সেই মহাদেশ তখন আলাদা ছিল না, দ্বীপ আকারে ছিল। ভারতবর্ষের নাম ছিল জম্বুদ্বীপ। 7টা দ্বীপ মিলে বসুন্ধরা। সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে আমরা তর্পণ করছি। সেই তর্পণ নিত্য তর্পণ হতে পারে, শ্রদ্ধা সহকারে করা হয় বলে শ্রাদ্ধ। তাহলে এই শ্রদ্ধা অবনত চিত্তে আমি কাকে জল দেব? ময়া দত্তেন তোয়েন, আমার দেওয়া জলের দ্বারা 3 ভুবন তৃপ্তি লাভ করুক। তর্পণ কথাটা এসেছে এই তৃপ ধাতু থেকে, সংস্কৃতে, মানে তুষ্ট করা, সন্তুষ্ট করা। তৃপ্পতি থেকে রূপটা হয়। তাহলে আমরা যেমন বলি যে বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবী আমার আত্মীয়। সে আত্মীয় দেহের সম্পর্কে নয়, আত্মার সম্পর্কে আত্মীয়। কারণ ভারতবর্ষ জেনেছিল কি, যে তোমার মধ্যেও যিনি আছেন আত্মস্বরূপে, সর্বপ্রাণীর মধ্যে আছে, সর্বজীবে আছে, উচ্চ নিচ বংশ কিছু ভেদ নেই। অখণ্ডের উপাসনা হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিক উপাসনা। সুতরাং তারই একটি অঙ্গ
এই যে মহালয়ায় যে তর্পণ করা হয়, এখন সেটা একদিনে দাঁড়িয়েছে। কেউ কেউ করে না, কোনো 15 দিন ধরেই পুরো পিতৃপক্ষেই প্রতিদিনই তার সেটা নিজ নিজ পূর্বপুরুষকে জলদান করেন। কিন্তু শাস্ত্রে আছে শুধু পূর্বপুরুষকে নয়, ঋষি তর্পণ আছে, দেবতর্পণ আছে, যমতর্পণ আছে, ভীষ্মতর্পণ আছে। ভীষ্ম যেহেতু অবিবাহিত ছিলেন, তার তো সন্তানাদি নেই, তাই ভীষ্মতর্পণও করতে হয়। এবং এই যমতর্পণকে কোথা থেকে কথাটা এলো না, কর্ণ যখন মারা গেলেন, মহাভারতের কাহিনী, কর্ণ যখন মারা গেলেন কুরুক্ষেত্র যুদ্ধে, তখন তিনি যখন স্বর্গে গেলেন, মৃত্যুর পরে অত মহাবীর স্বর্গগমন হয়েছে তার, কিন্তু স্বর্গে তাকে খাদ্য পানীয় কি দেয়া হয়েছে? থালায় থালায় করে হিরে, মুক্ত, মণি, জহরত এসব দেওয়া হয়েছে। তিনি খাবেন কি করে? কোনো খাদ্য পানীয় তিনি স্বর্গে গ্রহণ করতে পারছেন না। তখন তাকে বলা হলো কি, মানে এই মহালয়া তিথির মাহাত্ম্যটাকে বোঝাবার জন্যে মহাভারতের কাহিনীটা উল্লেখ করা হলো, যে কর্ণকে বলা হলো যে তুমি এগুলো খেতে পারবে না, তো তুমি স্বর্গে কোনো খাদ্য পানীয় পাবে না। কেন, তুমি কী অন্যায় করেছো, কী পাপ করেছো? কর্ণ তো মহাবীর, দাতা কর্ণ, তিনি তো জানেন না তিনি কি পাপ করেছেন। বলছেন আমি তো কোনো পাপ করিনি। তো বলছেন যে তুমি তোমার পিতৃপুরুষকে জল দাওনি, তর্পণ করনি, তিলতর্পণ করনি। অনেক রকম তর্পণ আছে, জব দিয়ে তর্পণ হয়, তিল দিয়ে, জল দিয়ে তর্পণ হয়, হরিতকি দিয়ে তর্পণ হয়। তা এখানে কর্ণকে বলছেন, স্বর্গে সম্ভবত ব্রহ্মাই বলেছেন যে তুমি তোমার পিতৃপুরুষকে জল দাওনি, তারা অতৃপ্ত হয়ে আছেন, তাই তোমার এই স্বর্গে কোনো খাদ্য পানীয় লাভ হবে না। যমরাজ এসে বললেন, ব্রহ্মা না, যমরাজ এসে বললেন তার কি করতে হবে? বললেন তুমি চলে যাও, মর্তে চলে যাও, মর্তে গিয়ে তুমি আবার তোমার পূর্বপুরুষকে। তখন কর্ণ বলছে যমরাজকে যে আচ্ছা আমার কি করে এটা পাপ হলো? কারণ আমি তো আমার জন্ম তো জানিই না, মা তো আমাকে জন্মের সঙ্গে সঙ্গেই বিসর্জন দিয়েছেন। আমি একটা সূত্রধরের কাছে, সুতপুত্রের কাছে, সুত জননী সুত পিতার কাছে মানুষ হয়েছি, আমার তো নিজের পরিচয় আমি জানিনি। কুরুক্ষেত্র যুদ্ধের আগে কৃষ্ণের মুখে শুনলাম কুন্তী আমার মাতা, তাহলে আমার তাতে কোনো অন্যায় হলো? বলেন না, তোমার কোনো অন্যায় হয়নি, কিন্তু যেহেতু তোমার পূর্বপুরুষ অতৃপ্ত আছেন, তাই তোমার একটু পাপ হয়েছে। তুমি সেই পাপ খণ্ডন করতে গেলে তোমাকে আবার মর্তে যেতে হবে। মর্তে গিয়ে তুমি তাদের উদ্দেশ্যে তর্পণ করে আবার স্বর্গে ফিরে আসবে, তখন তুমি এখানে খাদ্য পানীয় লাভ করবে। সেই থেকে যমতর্পণও শুরু হলো। আমাদের আপস্তম্ভ সূত্র বলছেন, আমাদের খ্রিস্টপূর্ব 3 শতক, 3য় খ্রিস্টপূর্বতে শতাব্দীতে আপস্তম্ভের যে সূত্র আছে, ঋষি আপস্তম্ভের, তাতে বলা হয়েছে যে এই যে মহালয়া তিথিতে যে পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা পার্বণ শ্রাদ্ধ করতে পারবেন তারা পার্বণ শ্রাদ্ধ করবেন, যাদের সেরকম সঙ্গতি নেই তারা গঙ্গা জল দিয়ে, তিল দিয়ে তারা তর্পণ করবেন। আর পার্বণ শ্রাদ্ধ মানে কি, তিথিতে, যে তিথিতে তার পিতামহ বা মাতামহ গত হয়েছেন, সেই তিথি ধরে পার্বণ শ্রাদ্ধ হয়। অনেকে করেন, এখন সেসব উঠে গেছে। এখন পিতৃপক্ষের 15 দিন ধরেও আর তর্পণ খুব কম লোকই করেন, যারা করেন নিষ্ঠাবান তারা করেন। আর এখন ওই মহালয়া অমাবস্যাতেই গঙ্গার ঘাটে গিয়ে সবাই জলে দাঁড়িয়ে
অনেক বিধান আছে, সেসব বিধানে আমরা যাব না, কিভাবে তর্পণ বিধি অনেক আছে, সে বিধানে না গিয়ে শ্রদ্ধা ভরে তাদের উদ্দেশ্যে জল দেওয়া, তিল তর্পণ করে। এবং সেখানে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে শুধু নয়, আমাদের বংশে যে মৃত হয়েছে, আবার যেও আমার বংশের নয়, তারা যে এখানে যদি কেউ মারা যান, কোনো আগুনে পুড়ে মারা গেছেন, তাদের জন্যে বস্ত্র নিংড়ে নিয়ে বা অপঘাতে মৃত্যু হয়েছে, বস্ত্র নিপীড়নদকম, স্নান করে যে কাপড়টা, ভেজা কাপড়ের জল মাটিতে দিতে হয়, তাদের সেভাবে তৃপ্তি দিতে হয়, এরকম করে বিধান আছে। তাই আপস্তম্ভ বলেছিলেন যে প্রথম তো মনু থেকে তো ব্রহ্মা পূজা সৃষ্টি করেছেন, মনু এই শ্রাদ্ধ কর্মের, এই তর্পণের বিধির প্রথম তিনি মানে এটাই তিনি প্রথম আরম্ভ করেন, শুরু করেন, তিনি মনু মহারাজই শুরু করেন। আমাদের দেশের ভারতবর্ষের মন্ত্রই তো হলো সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ না পায়, সকলে যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, কোনো রোগ তাকে আক্রমণ না করে, সকলে যেন মঙ্গল, সকলের যেন মঙ্গল হয়, কেউ যেন দুঃখ না পায়, এই তো আমাদের প্রার্থনা, এই তো আমাদের ভারতবর্ষের মানুষের প্রার্থনা। ভারতবর্ষের মানুষ স্বার্থপর নয়, আত্মকেন্দ্রিক নয়, সকলের কল্যাণই তাদের কল্যাণ, এই বোধ ছিল। এই ভাবনার দ্বারাই পরিচালিত হয়ে ওই তর্পণটা, বিধিটা এখন শুধু পূর্বপুরুষকে জল দেওয়া এটাই হয়েছে, কিন্তু বিশ্বতর্পণ, যমতর্পণ, দেবতর্পণ, ঋষি তর্পণ যারা করেন, তারা শাস্ত্রমতে তারা সবগুলিই করেন। এবং এখানে দুর্গাপূজার আগেরটা কেন বলা হচ্ছে, দুর্গাপূজায় নবরাত্রি পালন হয় প্রতিপদ থেকেই। আজকে যে অমাবস্যা হয়ে গেল, কালকে প্রতিপদ, তখন থেকে দুর্গাপূজার নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত করেন। এটা সারা ভারতবর্ষে বাঙালি ছাড়া প্রচুর অন্যান্য প্রদেশের মানুষ করে। তারা আহারে শুদ্ধি, নিরামিষ খান, ব্রত পালন করেন, নবদুর্গার পূজা করেন। শ্রী শ্রী চণ্ডীতে এই নবদুর্গার কথা আছে। তাহলে আমাদের যে জ্যোতিষ অনুসারে যে তিথিগুলি, উৎসব যে আমাদের হয়, একদিকে আমরা দেখব আলো, একদিকে দেখব অন্ধকার। কারণ অন্ধকার মানেই আলোর অভাব বটে, তো সেটা তো বটেই, কিন্তু আলোর অভাব যেমন আছে, তেমনি আলোর দিকে উৎক্রান্তির জন্য আস্পৃহাও আছে অন্ধকারের মধ্যে। যেমন মাতৃগর্ভে শিশু থাকেন, তখন যে গর্ভস্থ শিশু, সে প্রার্থনা করে যে হে প্রভু, আমাকে তুমি জগতের আলো দেখাও, এই অন্ধকার থেকে আমাকে মুক্ত করো, আমি তোমার উপাসনা করব। ভাগবতে আছে, শ্রীমদ্ ভাগবতে আছে যে বলছেন, মাতা দেবহূতিকে কপিল ভগবান প্রসঙ্গ করেছেন তৃতীয় স্কন্ধে, যে গর্ভস্থ শিশু প্রার্থনা করে আলোর জন্যে। তাহলে আমাদের আলোর জন্যে প্রার্থনাটা, এটা আমাদের জন্ম থেকেই শুরু হয়েছে। এবং অন্ধকার হলে আমরা, এই যে গ্রহণে যখন অন্ধকার হয়ে যায়, তখন আমাদের দেশের বিধান ছিল কেউ খাবে না, জপ তপ করবে, পূজা পাঠ করবে না, এক মনে থাকবে। অর্থাৎ গ্রহণ একটা অস্বাভাবিক পরিস্থিতি, সেই সময় অন্ধকার হয়ে যাচ্ছে বলে তোমরা সেই আলোর জন্য প্রার্থনা করবে, অর্থাৎ ভগবানের উপাসনা করবে, ভগবানকে ডাকবে। সর্বকার্যে ভগবানকে যুক্ত করাই হচ্ছে আমাদের দেশের আধ্যাত্মিকতার মূল কথা। যুক্তাহার, গীতা বলছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। সমস্ত কর্মের সঙ্গে ভগবানকে যুক্ত করো, অর্জুনকে ভগবান বলছেন। আহারের সঙ্গে যুক্ত করো আমাকে, বিহারের সঙ্গে যুক্ত করো, সমস্ত কর্মের সঙ্গে, সমস্ত চেষ্টার সঙ্গে আমাকে যুক্ত করো, ঘুমের সঙ্গে মধ্যে, নিদ্রার মধ্যে আমাকে সঙ্গে যুক্ত থাকো,
জাগরণে আমার সঙ্গে যুক্ত থাকো। এটাই হলো যোগ। এই যোগ আমাদের দুঃখ নাশ করে। কোনো দুঃখ থাকবে না। তাহলে দুঃখ জীবনে কি আসবে না? আসবে। দুঃখের বোধে কাতর হবে না। ভগবানের সঙ্গে যুক্ত থাকলে যা আসে আসুক। আমাদের মা বলছেন, মায়ের কথা তো বলতেই হয়, কাল থেকে দেবী পক্ষ শুরু হবে। আমাদের মা বলছেন যে প্রার্থনা করতে হবে, দুর্গার নাম তো অভয়া, ভয়েভ্যস্ত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। আমাকে ভয় থেকে ত্রাণ করো। মার কাছে, দুর্গা মার কাছে প্রার্থনা আমরা করি, পুষ্পাঞ্জলির মন্ত্রে বলি, চণ্ডীপাঠে বলি। তাই আমাদের পণ্ডিচারীর মা বলছেন যে ভয় থেকে ত্রাণ পেতে গেলে, ভয় থেকে পরিত্রাণ পেতে গেলে সব থেকে ভালো উপায় কোনটি বলো তো? সব থেকে ভালো উপায় হলো প্রার্থনা করা, প্রভু এই যে ভয়ই আসুক না কেন আমাকে, আমি তাতে কোনো কাতর হব না, আমি তাতে আক্রান্ত হব না, কারণ আমি তো তোমাকেই জানি। যদি সেটা পূর্ণ সমর্পিত হয় ভগবানের কাছে, তিনি এই প্রার্থনা করবেন, প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক, প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক, যা কিছু আমার জীবনে আসুক তুমি তো আমাকে ধরে আছো, আমার ভয় কিসের? নির্ভয় হয়ে যাওয়া, কোনো ভয়ে কাতর না হওয়া। মা বলছেন এটাই সব থেকে সহজ উপায়, শ্রেষ্ঠ উপায়, ভগবানের কাছে প্রার্থনা করা। তার যার ভগবানের সঙ্গে যার যুক্ত, যিনি সর্বদা যুক্ত হয়ে আছেন, ভগবানে যিনি মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বুদ্ধি সমর্পণ করেছেন, ভগবানকে শ্রদ্ধার সঙ্গে প্রতিনিয়ত স্মরণ করছেন, যে রূপে তার কাছে আসেন, ভগবানের যে রূপ যার কাছে প্রতিভাত হয়, প্রতীয়মান হয়, তিনি সেই রূপেই করবেন। যার যে প্রকৃতি, যার যেটা সহ্য হয়, যে যত অধিকারী, কেউ কারুর মতো নয়, কেউ কারুর সঙ্গে নিজেকে তুলনা করলে হবে না। তাই প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তাই কোনো ভয়ে যেন আমরা কাতর না হই। তাই জন্য বলছেন, গীতায় বলেছেন নির্বৈর সর্বভূতেষু, সকলের থেকে কোনো শত্রুতা থাকবে না। তাই আমাদের তর্পণের মন্ত্রেও আছে যে সমস্ত জগতের কল্যাণের জন্যে আমি এই তর্পণ করছি, তৃপ্তি দানের জন্যে। কারণ অতৃপ্ত আত্মারা সব এসে থাকেন। এটা মানে লোকায়ত বিশ্বাস যে মৃত্যুর পরে, সকলে নয়, যারা সাধক, যারা যোগী, তারা মৃত্যুর পরে কোনো কষ্টের মধ্যে থাকেন না, তারা নিজ নিজ লোকে তারা গমন করেন। আর যারা বাসনা নিয়ে যাদের মৃত্যু হয়, বাসনা পূরণ না হয়ে যাদের মৃত্যু হয়, অনেক বাসনা রয়েছে, তাহলে নতুন করে জন্মের জন্য তাদের অপেক্ষা করতে হয়। যার যে লোকে প্রাপ্য সেই লোকে তাকে থাকতে হয়। নূতন দেহ ধারণ না পাওয়া পর্যন্ত তাদের খুব কষ্ট থাকে সূক্ষ্ম শরীরে। স্থূল শরীর চলে গেছে, সূক্ষ্ম শরীর থাকে, সূক্ষ্মের পরে কারণ শরীর থাকে, কারণের পরে মহাকারণ শরীর থাকে। সে যোগীদের সেটি হয়। সাধারণ মানুষের স্থূল শরীর চলে গেলেই ভোগ বাসনার তৃপ্তি না হলে খুবই কষ্টে থাকেন তারা। তাই জন্যেই বিধান হয়েছে তাদেরকে ওই জল দান করে তারা তৃপ্তি দানের জন্যে এই মহালয়া তিথিতে শ্রাদ্ধ করা। এটা শ্রাদ্ধই এক প্রকারের তর্পণ করা। শ্রাদ্ধ করার ক্ষমতা থাকলে, সঙ্গতি থাকলে শ্রাদ্ধাদি কর্ম করতে পারেন। মহালয়ায় প্রকৃষ্ট তিথি। আর যদি শ্রাদ্ধ না করে থাকেন, করতে পারবেন না, সঙ্গতি নেই, সময় নেই, তখন শুধু জলদানই পূর্বপুরুষকে, পিতৃগণকে। এই পিতৃগণ কিন্তু আমাদের আলাদা। পিতৃগণের মধ্যে মর্ত পিতৃগণ আছেন, আর অমৃত পিতৃগণ আছেন, দেব পিতৃগণ আছেন।
মর্ত পিতৃগণ মানে আমাদের মন্ত্রে বলি না, যজ্ঞের সময় দিতে হয়, আহুতি দিতে হয়, পিতৃগণেভ্য স্বাহা, দিব্য পিতৃগণেভ্য স্বাহা। দেবপিতৃগণ যারা, তারা দিব্য পিতৃগণ, তারা মৃত্যুর পরে তারা অন্ধকারে থাকেন না, তারা আলোর জগতে, তাদের উদ্ভাসে তাদের গতি হয়। অনির্বাণজি বলছেন যে এই যে আমাদের অমাবস্যার কালো দিকটা এলো, এটা কবে চলে যাচ্ছে? আলোর উপচয় আসছে কোজাগরী পূর্ণিমাতে। কোজাগরী পূর্ণিমা আমাদের যে জ্যোতিষিক চক্রে যে উৎসবগুলি নির্ধারিত হয়েছে, সবই ওই আলোর উপাসনার জন্যে। আবার এই লক্ষ্মী পূর্ণিমার পরে, কোজাগরী পূর্ণিমার পরে আবার 15 দিন আসবে দীপান্বিতা কালী পূজা। অশুভের বিনাশের জন্যে দীপদান করা হয়, কালী পূজা করা হয় অমাবস্যার রাত্রিতে, দীপান্বিতা কালী পূজা। সেটি অনেক কালী পূজা আছে, এটি দীপান্বিতা কালী পূজা। সেই কালী পূজার অন্ধকার আবার কবে আমরা অপেক্ষা করব আলোর জন্যে? রাস পূর্ণিমায়, পূর্ণ প্রেমের যখন প্রকাশ রাধাকৃষ্ণের মধ্যে। রাধা তো প্রেমের মানে স্বয়ং মহাভাবময়ী বৃষভানুনন্দিনী, তিনি অনুরাগের পরাকাষ্ঠা। মহাভাব কার হয়? সাধারণে তো হয় না, সাধারণে নয়, মহাপ্রভুর হয়েছিল। তিনি সর্বত্র, যত্র যত্র নেত্রস্ফুরে তত্র তত্র কৃষ্ণস্ফুরে, যেখানে যেখানে চোখ পড়ছে সেখানেই কৃষ্ণকে দেখছেন। তা মহাভাবময়ী শ্রীমতী রাধিকা, তাঁরও সেই বিরহের শোক নেই, বিরহের মধ্যেও মিলনের আনন্দ। বিরহ বলতে বিশেষভাবে গোপনে থাকা, বিরহ। তাই রাধারানী কৃষ্ণকে নিজের মধ্যে ধারণ করেছেন, কৃষ্ণের মতো দেখতে হয়ে গিয়েছিল তাকে। কৃষ্ণর ধ্যানে তন্ময় এতই ছিলেন, যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন তখন বলা হয়েছে, পদকর্তা বলছেন যে কৃষ্ণের ভাবেই তিনি ভাবিত হয়ে গেছেন, বাইরের চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে, নাহলে তার অন্তরে সর্বদাই কৃষ্ণ বিরাজিত। এটি তো মহাভাব, বিরহের মধ্যে মিলন, ভাব সম্মিলন হয়েছে না। মথুরায় কৃষ্ণ আছেন, বাইরে নেই, স্থূলে নেই। আমাদের তো স্থূলেই আমাদের আকর্ষণ, বস্তুতে আকর্ষণ, বস্তুর পিছনে যে সত্য আছে সেই সত্যের প্রতি তো আমাদের আগ্রহ নেই। সেই উৎসেতে যেতে হবে, উৎসটিই হলো সত্য। চিদানন্দময় সচ্চিদানন্দ যিনি আছেন, তার থেকেই সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি, তিনি স্থিতি, তিনি লয়ের কারী, সবই তিনি করেন, সবের কারক তিনি। কিন্তু আমরা এই বাইরের দৃষ্টি দিয়ে জগৎকে যেভাবে দেখছি সেটাই আমাদের কাছে সত্য বলে প্রতিভাত হচ্ছে। সেটি সত্য নয়, সেটি অনৃত, সেটি মিথ্যা। সেই জন্যই আচার্য শঙ্কর বলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কারণ তিনি তো নির্বাণে লয় হয়ে যেতে চাইছেন। কিন্তু লয় হয়ে যাওয়াটাই তো চরম কথা নয়, চরম সাধনার চরম প্রাপ্তি নয়, যেটা এখানে শ্রী অরবিন্দ বলেছেন যে লয় হয়ে যাওয়াই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য মর্ত মানুষের মধ্যে অমরত্বকে বিকাশ করা, এটি তার সাবিত্রী কাব্যে বলেছেন। মর্ত মানবের মধ্যে অমর্ত্য দেবতার মহিমা বিকশিত হবে, বিবর্তনের পথে সেদিকেই মানুষের সভ্যতা অগ্রসর হচ্ছে।